হাজারো প্রার্থীর ভিড়ে একজন চাকরি প্রার্থীর সিভিটা কি প্রায়ই হারিয়ে যাচ্ছে? এমন একটা সিভি কিভাবে বানানো যায় যা নিয়োগকর্তার চোখ এড়াতে পারবে না? চলুন, আজকের এই আলোচনায় আমরা সিভির বিজ্ঞাপন আর বাস্তবতার এই ধাঁধাটাই একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? যে সব রকম যোগ্যতা থাকার পরেও কেন একটা সিভি একেবারে প্রথম ধাপেই বাদ পড়ে যায়? ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের কারণগুলো জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে এই যে সিভি সংকট আর বাস্তবতাটা কি? দেখুন, বেশিরভাগ সময়ই আবেদনকারী আর যিনি চাকরি দিচ্ছেন মানে নিয়োগকর্তা, তাদের মধ্যে একটা বড় গ্যাপ বা ফারাক তৈরি হয়ে যায়। ব্যাপারটা হলো, আবেদনকারী হয়তো অনেক তথ্য দিচ্ছেন, কিন্তু নিয়োগকর্তা ঠিক যা খুঁজছেন সেটাই হয়তো সিভির মধ্যে খুঁজে পাচ্ছেন না। এই যে গ্যাপটা, একেই আমরা বলছি যোগাযোগের দূরত্ব। খুব সহজ করে যদি বলি, যখন একজন নিয়োগকর্তা সিভিটা হাতে নিয়ে দরকারি তথ্যগুলো চট করে খুঁজে পাচ্ছেন না বা তথ্যগুলো খুঁজে পেতে তার কষ্ট হচ্ছে, ঠিক তখনই এই দূরত্বটা তৈরি হয়। আর বিশ্বাস করুন, সিভি বাতিল হওয়ার পেছনে এটা কিন্তু একটা বিশাল বড় কারণ। তাহলে মূল কারণগুলো ঠিক কি কি? আচ্ছা, প্রথমত, অনেক সময় দেখা যায় সিভিতে দরকারি তথ্যই দেয়া নেই। আবার থাকলেও সেগুলো হয়তো এত অগোছালো যে খুঁজে পাওয়াই মুশকিল। আরেকটা বড় ভুল হলো বিদেশি ফরম্যাট হুবহু কপি করা। এতে কি হয়, আমাদের দেশের জন্য জরুরি কিছু তথ্য, যেমন ধরুন বাবা মায়ের নাম বা স্থায়ী ঠিকানা, এগুলো বাদ পড়ে যায়। আর সবশেষে নিয়োগকর্তাদের দিকটাও তো ভাবতে হবে। তাদের কাছে তো শত শত হাজার হাজার সিভি আসে। তো এই ভিড়ের মধ্যে থেকে তাড়াতাড়ি প্রার্থী বাছাই করার জন্য তারা কিছু নির্দিষ্ট জিনিস খোঁজেন, সেটা না পেলেই সিভিটা সোজা বাদ। আর চাকরি প্রার্থীদের ঠিক এই দুর্বলতার জায়গাটায় সুযোগ নেয় কিছু চটকদার বিজ্ঞাপন। তাদের উদ্বেগটাকে পুঁজি করে তারা এমন এক লোভনীয় ফাঁদ তৈরি করে যা এড়ানো কঠিন। চলুন এবার এই ফাঁদগুলোকেই একটু কাছ থেকে দেখা যাক। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিছু প্রতিষ্ঠান এমন ফুলিয়ে ফাঁপিয়ে বিজ্ঞাপন দেয় যে চাকরি প্রার্থীদের মনে হতে শুরু করে, টাকা দিয়ে একটা প্রফেশনাল সিভি না বানালে বুঝি চাকরি হবে না। আর এটাই তাদের ওপর একটা বিশাল মানসিক চাপ তৈরি করে, যা আসলে তাদের আরও দুর্বল করে ফেলে। বিজ্ঞাপনের প্রতিশ্রুতির সাথে বাস্তবতার ফারাকটা কিন্তু আকাশ পাতাল। বিজ্ঞাপনগুলো কি বলে, আপনাকে একটা দারুণ সুন্দর ডিজাইনের সিভি দেবে, ইন্টারভিউ কল তো আসবেই। কিন্তু বাস্তবে কি হয়, সাক্ষাৎকারের টেবিলে গিয়ে ওই সিভিতে বাড়িয়ে বলা দক্ষতাগুলো কিন্তু খুব সহজেই ধরা পড়ে যায়। তখন যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি তো বিরক্ত হনই, আর প্রার্থীর জন্য তৈরি হয় একটা চূড়ান্ত বিব্রতকর পরিস্থিতি। চাকরি তো মেলেই না, উল্টো আত্মবিশ্বাসটাই কমে যায়। আরেকটা খুব কমন ভুল হল বিদেশি ফরম্যাটের পেছনে ছোটা। দেখতে হয়তো জিনিসগুলো খুব স্মার্ট আর আধুনিক লাগে, কিন্তু আমাদের দেশের চাকরির বাজারের বাস্তবতায় এগুলো অনেক সময়ে ঠিক খাপ খায় না। চলুন তো দেখি সমস্যাটা ঠিক কোথায় হয়। দেখুন, পশ্চিমা দেশগুলোতে মানে ধরুন উত্তর আমেরিকা বা ইউরোপে আইনগত কারণেই কিছু ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ বা বাবা মায়ের নাম সিভিতে দেয়া হয় না। কিন্তু আমাদের দেশে মানে বাংলাদেশে এই তথ্যগুলো কিন্তু খুবই জরুরি। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য বা অফিসিয়াল রেকর্ড রাখার জন্য এগুলো লাগেই। এখন কেউ যদি একটা বিদেশি ফরম্যাট দেখে হুবহু কপি করে এই তথ্যগুলো বাদ দিয়ে দেন, তাহলে সিভিটা কিন্তু অসম্পূর্ণই থেকে গেল। তাহলে এত সব সমস্যার সমাধানটা কি? সমাধানটা কিন্তু খুব সহজ, আর সেটা হলো নিজের আসল দক্ষতার উপর ফোকাস করা। সব সময় মনে রাখতে হবে, একটা চকচকে ডিজাইনের সিভির চেয়ে নিজের অর্জিত যোগ্যতাই কিন্তু সবচেয়ে বড় আর আসল সম্পদ। আর মূল সত্যিটা হলো এটাই, যার মধ্যে দক্ষতা অর্জন করার ক্ষমতা আছে তার নিজের সিভিটা সুন্দর করে গুছিয়ে লেখার সামর্থ্য আছে। এর জন্য আসলে অন্য কারোর উপর নির্ভর করার কোনো দরকারই নেই। নিজের দক্ষতাটাই সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, সিভি তৈরির পুরো নিয়ন্ত্রণটা নিজের হাতে কিভাবে নেবেন? চলুন নিজের যোগ্যতাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় জেনে নিই, যাতে নিজের সিভিটা নিজেই আত্মবিশ্বাসের সাথে তৈরি করে ফেলা যায়। একটা ভালো সিভি তৈরির পথটাকে কিন্তু আমরা খুব সহজে 4টা ধাপে ভাগ করে ফেলতে পারি। প্রথম ধাপ, জানুন। মানে যে চাকরির জন্য আবেদন করতে চান সেখানে ঠিক কি কি দক্ষতা চাওয়া হচ্ছে সেটা নিয়ে ভালো করে রিসার্চ করুন।
দ্বিতীয় ধাপ অর্জন করুন। যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো অর্জনের জন্য সময় দিন, কাজ করুন। তৃতীয় ধাপ উপস্থাপন করুন। এবার অর্জিত সব দক্ষতার যোগ্যতাগুলো পরিষ্কারভাবে সিভির মধ্যে ফুটিয়ে তুলুন। আর একদম শেষ ধাপ সমন্বয় করুন। মানে প্রত্যেকটা আলাদা চাকরির জন্য সিভিটাকে একটু কাস্টমাইজ করে নিন, যাতে সেটা ওই নির্দিষ্ট চাকরির জন্য পারফেক্ট হয়। আর মজার ব্যাপার হলো এর জন্য যা যা দরকার তার সবকিছুই কিন্তু হাতের কাছেই আছে। নিজের যোগ্যতা সম্পর্কে জ্ঞান, নিজের তথ্যগুলো আরেকবার ভালো করে দেখে নেওয়ার ক্ষমতা, আর যখনই কোনো সাহায্যের দরকার পড়বে তখন তো গুগল মামা আছেই ২৪ ঘন্টা। সিভি তৈরির হাজার হাজার ফরম্যাট, টিপস, পরামর্শ সবকিছুই কিন্তু সেখান থেকে সহজেই পাওয়া যায়। তো আজকের আলোচনা শেষ করার আগে সবার কাছে একটাই প্রশ্ন, নিজের সিভিটা একবার বের করে দেখুন তো, এটা কি আসলেই অর্জিত দক্ষতা আর যোগ্যতার একটা সত্যিকারের প্রতিচ্ছবি, নাকি এটা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে তৈরি করা সুন্দর একটা মোড়ক যার ভেতরটা আসলে ফাঁপা? উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে।